এরকম না জানি অনেকেই আছেন হয়তোবা যারা প্রকাশ্যে বলছেন না, কিন্তু প্রশ্ন অন্য জায়গায় উঠছে। প্রশ্ন কোথায় উঠছে? এই ভয়টা তৃণমূল নেতাদের মধ্যে ঢুকে যাচ্ছে কেন? কেউ প্রাক্তন, কেউ বহিষ্কৃত, কেউ পদে আছেন, কেউ নেই। এই ভয়টা ঢুকছে কেন? এটাই আমার সবচেয়ে বড় এখন চিন্তার কারণ লাগছে স্নেহায়ন। দেখো, আগে আমরা ভাবতাম যে আমরা যারা বিজেপি করি, পশ্চিমবাংলায় বিজেপি করাটা একটা অপরাধ। মানে আমরা যখন বেরাতাম আমাদের বাড়ির লোক বা মা চিন্তায় থাকতো যে ছেলেটা সুস্থ সবলভাবে বাড়িতে ফিরবে কেন। এখন তো দেখছি পশ্চিমবাংলায় তৃণমূল করাটাও একটা অপরাধ হয়ে গেছে। মানে আমাদের থেকে বেশি চিন্তায় এখন তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ির লোকরা থাকবে, তাদের ছেলে পেলেগুলো রাত্রিবেলা বাড়ি ফিরবে কেন তার ঠিক নেই। ইভেন বাড়ি ফিরে আসলেও চিন্তা, বাড়িতে ঢুকে তো মেরে দিয়ে চলে যাচ্ছে। এখন দেখো বিষয়টা হয়ে যাচ্ছে গিয়ে কি বলতো, এই মানে আমাদের ভাই নীলাঞ্জন বললো না প্রথমে বলার সময় যে সব ঢুকে গেছে, বেরোজল ফেরোজল সব ঢুকে গেছে। এখন এই যাদেরকে ঢুকিয়েছে এই আরাবুল, জাহাঙ্গীর, এই সৌকাত, এদেরকে ঢোকালে আর কি হবে? মানে মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের সবাই বক্তব্য রাখছে, পেছনে সৌকাত একজনকে মারছে। মানে সৌকাতকে তুমি চুপ করে 5 মিনিট বসেই রাখতে পারবে না। ওর ওটা টেন্ডেন্সি, ও চুপ ওকে বসিয়ে রাখবে। ও হয়তো কাউকে না পেয়ে হয়তো পেনটা ছুড়ে মারলো এখানে ওখানে, ওর এখন মারাটা কোনো, ওর এখন সব সিদ্ধ ইয়ে হয়ে গেছে, ভঙ্গি হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে কি, দেখো এখানে একটা সিরিয়াস পয়েন্ট আছে। সিরিয়াস পয়েন্টটা হচ্ছে গিয়ে যে একটা জায়গায় দুষ্কৃতিরাজ হতেই পারে, বাট হোয়াট ইজ দ্য রোল অফ দ্য পুলিশ? এখানে আমি একটা জায়গায় ডিফার করবো অতনুদার সাথে। মুখ্যমন্ত্রী কিন্তু দায় নিয়েছে। মুখ্যমন্ত্রী একটা সুন্দর প্রশাসনিক সভা করেছেন, সেখানে দাঁড়িয়ে উনি পুলিশ মন্ত্রী, পুলিশ দপ্তরকে উনি ভর্ৎসনা করেছেন এবং উনি এই প্রশ্নটা করেছে ডিআইবি কাজ করছে না। ডিআইবি কাজ করছে না তো বোঝাই যাচ্ছে, বিহার থেকে শুটার আসছে, বিহার থেকে সুপারি কিলার এসে খুন করে দিয়ে চলে যাচ্ছে, গোয়েন্দা কিছু। আমার একটা জিনিস কোথাও মনে হচ্ছে যে আমরা অকারণ পুলিশকে দোষারোপ করছি না তো। মানুষ পুলিশ রেশিও তো দেখতে হবে। রাজ্যে পুলিশের নিয়োগের ক্ষেত্রে কবে নিয়োগ হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে, রাজ্য পুলিশে? পুলিশ রেশিও, পুলিশের কাজকে প্রত্যেকটা মানুষকে বাড়িতে বাড়িতে নিরাপত্তা দেওয়া না, কিন্তু সম্ভব নয় কখনো, কোন সরকারের আমলে সেটা সম্ভব নয়। কিন্তু দুষ্কৃতীদের যদি আমরা লাগাম টানতে পারি তাহলে কিন্তু এই নিরাপত্তা দেওয়া সম্ভব। না, এই দুষ্কৃতীদের লাগামটা টানবে কে? পুলিশ থাকবে। নিয়োগ বাদ দাও, যে পুলিশ আছে, আমরা পুলিশেরও সমালোচনা করি, কিন্তু এটা মানতে হবে পুলিশের হাতে তো ক্ষমতা নেই। এইটাই আমার পুলিশের হাতে ক্ষমতা দিলে পুলিশ 7 দিনের মধ্যে